অনেকদিন আগের কথা। পলাশপুর গ্রামে এক দরিদ্র কৃষকের বাড়ি ছিল, আর সেই বাড়ির ঠিক পিছনে একটি বেগুন গাছ ছিল। বেগুন গাছটিতে একটি টুনটুনি পাখি বাসা করেছিল। টুনটুনি সেখানে 3টি বাচ্চা নিয়ে থাকতো। বাচ্চাগুলি অনেক ছোট ছিল, তারা উঠতে পারতো না। তাই টুনটুনি সবসময় খুব সতর্ক থাকতো আর বাচ্চাগুলোকে আগলে রাখতো, যাতে কেউ তার বাচ্চাগুলোকে মেরে ফেলতে না পারে। এভাবে টুনটুনির দিন ভালোই যাচ্ছিল। কিন্তু সেই কৃষকের বাড়িতে একটি বিড়াল ছিল। একদিন বিড়ালটির নজর পড়লো টুনটুনির বাচ্চাগুলোর উপর। এরপর একদিন বিড়ালটি গেল সেই বেগুন গাছটার কাছে, গিয়ে বলল, কি রে টুনটুনি, কেমন আছিস? টুনটুনি বিড়ালের মতলব বুঝতে পারলো। এরপর টুনটুনি বলল, পেন নাম হই মহারাজ। টুনটুনির কথা শুনে বিড়ালটি খুব খুশি হলো এবং সেখান থেকে চলে গেল। পরের দিন বিড়ালটি আবার আসলো, এসে জিজ্ঞাসা করলো, কি রে টুনটুনি, কি খবর তোর, কেমন আছিস? তখন টুনটুনি একই উত্তর দিল, পেন নাম হই মহারাজ। এইভাবে বিড়ালটি যখনই আসে তখনই টুনটুনি তাকে মহারাজ বলে ডাকে, আর বিড়াল খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এভাবে বিড়ালটি আসতো আর চলে যেত। এদিকে এভাবে দিন যেতে যেতে টুনটুনির বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হয়ে গেল, আর কিভাবে উঠতে হয় তাও শিখে গেল। এরপর একদিন টুনটুনি তার বাচ্চাদের বলল, ওহে আমার বাচ্চারা, তোমরা কি ওড়াল দিয়ে ওই সামনের গাছটা ডালে গিয়ে বসতে পারবে? তখন বাচ্চারা বলল, হ্যাঁ মা, আমরা পারবো। তখন টুনটুনি বলল, আচ্ছা তাহলে তোমরা ওই গাছে ডালে গিয়ে বসো। এরপর বাচ্চারা সেই গাছে ডালে গিয়ে বসলো। এরপর পরের দিন বিড়াল আসলো সেই বেগুন গাছটার কাছে, এসে দেখে সেখানে শুধু টুনটুনি বসে আছে। তখন বিড়াল টুনটুনিকে বলল, কি রে টুনটুনি, কেমন আছিস, তোর বাচ্চাগুলো কই? তখন টুনটুনি বলল, দূর হ হতচ্ছাড়া। এই বলে টুনটুনি বিড়ালটিকে একটা লাথি মেরে সেখান থেকে উড়ে চলে গেল। আর এদিকে বিড়ালটি হা করে টুনটুনির দিকে তাকিয়ে রইলো। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। এরকম আরো গল্পের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।